আজ বিশ্ব পরিবেশ দিবস। এমন এক সময়ে এবার দিনটি পালিত হচ্ছে যখন উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির চিহ্ন। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পাল্টে যাচ্ছে দুর্যোগের ধরন। সেই উদাহরণই তৈরি করেছে ঘূর্ণিঝড় রিমাল। তাই উপকূলের বাঁধ রক্ষা থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলার পদ্ধতিকে ঢেলে সাজানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। হাবিব রহমানের প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের দীর্ঘ সময়ের উপস্থিতিতে আরেকবার লণ্ডভণ্ড হয়েছে দেশের বিস্তীর্ণ উপকূল। ভেঙেছে উপকূল রক্ষার বাঁধ, রাস্তাঘাট, গাছপালা, ঘরবাড়ি। প্রশ্ন উঠেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে ভবিষ্যতের ঘূর্ণিঝড়গুলো কি তাহলে রিমালের চরিত্র নিয়ে উপকূলে তাণ্ডব ঘটাবে? বিশেষজ্ঞরা বলছেন, এখন দুর্যোগের ধরন পাল্টে যাচ্ছে, ফলে উপকূল রক্ষার বাঁধগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। আর টেকসই বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি তো আছেই। বেড়ি বাঁধ যেগুলো জায়গায় ঠেকে গেছে, কারণ আমাদের ভাদ্র মাসে যে বড় জোয়ার আসবে, সাইক্লোন না হলেও সেই জোয়ারের পানি আমরা ঠেকাতে পারবো না যদি এখন আমরা বেড়ি বাঁধগুলো, রিং বাঁধগুলো ঠিক না করি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে 2050 সাল নাগাদ দেশের খাদ্য উৎপাদন কমবে প্রায় 27%। তীব্র তাপদাহকে দুর্যোগ হিসাবে ঘোষণার কথাও বলেন তারা। দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে গেলে যারা এই পরিবর্তন পৃথিবীর দুর্যোগ বাড়িয়েছে তারা অর্থ দিতে হবে, কোনো বিকল্প নেই, এবং সেটা অনুদান হতে হবে বা কনসেশনাল লোন 1% যেটা। নগরবিদরা বলছেন, উন্নয়নের ধারাকে পাল্টাতে হবে। উন্নয়নের প্রচলিত ধারণা পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ। হাজারীবাগ 25 একর জায়গা আছে ওখানে, তো ওই জায়গাটা যদি এখন যা আছে ফ্যাক্টরি যেগুলো কন্টামিনেটেড, আপনি কমপ্লিটলি জাস্ট ভেঙে ক্লিন করে গাছ লাগিয়ে দেন 25 একর জায়গার মধ্যে, তো রেডিমেড উইদিন নেক্সট 2-3 ইয়ার্স আমি লিখে দিতে পারি, যদি করা হয় 3-4-5 বছরের মধ্যে আপনি একটা বন পাবেন শহরের মাঝখানে। করবেন না তো, কারণ ওখানে তো খরচ নাই, খরচ না হলে তো আয় নাই, তাই না, ঘুষ নাই, করাপশন নাই, তো ওখানে নন কনস্ট্রাকশনাল কোনো ডেভেলপমেন্ট না। এটা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিটা কত হচ্ছে তার সঠিক পরিসংখ্যান বিশ্ব দরবারে তুলে ধরার প্রস্তাবও দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাবিব রহমান, 71, ঢাকা।